আজকে জানো তো বিকেল বিকেল করে মা আর আমি চলে গেছিলাম নৈহাটির মাদ্রালে অবস্থিত যে বজরংবলীর মন্দির আছে সেখানে। এত বড় মূর্তি তো আমি এই প্রথমবার দেখলাম বজরংবলী, যেটা শোয়ানোই থাকে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। এই গেট রেডি উইথ মিটা তো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি ফেসবুকে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এখন আমি আর মা মিলে বেরিয়ে গেছি, তো এখন টোটো করে চলে যাচ্ছি নৈহাটির মাদ্রালে। চলে এসেছি হচ্ছে বজরংবলীর মন্দিরে নৈহাটি মাদ্রালে। তো এবার আজকে আমরা ফার্স্ট টাইম এসেছি পুজো দেবো। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এখন হচ্ছে ডালাটা কিনে নেবো, আমরা আগে দোকানে যাই। তো এখন দোকানে এসেছি, জানি না কত কি দাম, চলো দেখি। আচ্ছা এখন হচ্ছে একটা দোকানে চলে এসেছি, কি কি নিচ্ছে মা দেখি। আমার তো খুব ইচ্ছা ছিল যে এখানে এসে প্রদীপে চামেলির তেল দিয়ে জ্বালাবো প্রদীপটা, তো সেটা এখন নেওয়া হচ্ছে। আর লাড্ডু আর ডালাটা যেভাবে তৈরি করে দিচ্ছে সেটা দেখি কিভাবে দিচ্ছে। এই কয়েকটা জিনিস ডালার মধ্যে থাকবে, এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো ইনক্লুড করে নিতে পারো কিছু জিনিস। তো এখন হচ্ছে সমস্ত ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো ডালাটা একবার দেখিয়ে দিচ্ছি, এটা দেখো। তো এখানে ডালাটা আমাদের ইচ্ছা মতোই সাজিয়ে নিয়েছিলাম। এখানে দুটো প্রদীপ নিয়েছিলাম, চামেলির তেল নিয়েছিলাম, গাঁদা ফুলের একটা মালা নিয়েছিলাম আর বেলপাতা নিয়েছিলাম। আর কি কি ছিল সেটা তো তোমাদেরকে ডালার প্রথমেই দেখিয়ে দিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে বজরংবলীর কাছে পুজো দিতে, চলো তোমাদেরকে মূর্তিটা শেয়ার করছি আমি। এই যে হলো সেই বজরংবলীর বড় মূর্তি। তোমরা কেউ কোনোদিন এসেছো কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু এটা প্রথমবারই এসেছি। কিন্তু লাইন আছে আর আমরা অলমোস্ট লাইনে দাঁড়িয়ে পড়েছি, মা আর আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি। তো আমরা তো একদম মঙ্গলবারেই গেছিলাম আর জানতাম না যে এতটা লাইন হয়। আমরা জাস্ট গেছি, 4টের আগেই পৌঁছে গেছি। তো দেখো আমরা নিচে চলে এসেছি এখন লাইন দিয়ে দিয়ে। আজকে প্রথমবার পুজো দিয়ে বেশ ভালো লাগলো, আর বাকিটা তোমাদেরকে নেক্সট পার্টে শেয়ার করছি।